নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি খুবই খুশি হয়ে গিয়েছি। আমার প্রিয় মাছ আমার হাজব্যান্ড কিনে এনেছে। তো ইলিশ মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়। কিন্তু আরেকটা দুঃখেরও কথা আছে যে আমার দুই মেয়ে কিন্তু ইলিশ মাছ খেতে ভালোবাসে না। ভাজা দিলে তাও একটু খায়, কিন্তু ইলিশ মাছের কোনো কিছু পদ রান্না করলে ওরা কিন্তু খেতে চায় না। ওই একটু ভাজা তেল দিয়েই খেয়ে নেয়। তো বন্ধুরা, দুটো মাছ আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে রেখে দিয়েছি। দিয়ে এবার ভালো করে প্রতিটা মাছের গায়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি ভাবলাম একটু ইলিশ মাছের ভাপা করব, কারণ সব রকম দই ইলিশ, সর্ষে ইলিশ, পোস্ত, সর্ষে পোস্ত ইলিশ, বেগুন ইলিশ অনেক রকম করেছি, কিন্তু ইলিশ মাছের ভাপাটা এবছর আমার সেরকম বেশি করা হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম আজকে ইলিশ মাছের ভাপা করেই তোমাদেরকে দেখাবো। তোমরা হয়তো সবাই এই রান্নাটা ভালো পারো, কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে আমি প্রতিটা মাছের গায়ে খুব সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। ওই 15 মিনিট মতো মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব। তো এবার দেখো বন্ধুরা, আমি লেজাগুলোকে, মাছের লেজা আর মাছের মাথাগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব, কারণ মাথাগুলো আমি আবার অন্য রেসিপি করব। এই যে মাথা দুটো দিয়ে আমি আবার কচু শাক রান্না করব, কচুর ডাঁটি দিয়ে করব। তো সেটাও কেটে আমি ধুয়ে রেখেছি, পরে করব এটা হয়ে গেলে। আর লেজা দুটো আমি তেল দিয়ে ভাজাই খেয়ে নেবো আমরা সবাই, একটু ভেঙে টেঙে খেয়ে নেব। আর এই যে দেখো কি কি মশলা লাগছে। এই যে কালো সর্ষে, হলুদ সর্ষে পোস্ত 2 চামচ করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা অবশ্যই লাগছে। কাঁচা লঙ্কা ছাড়া তো ভাপা হবেই না। তো এই যে দেখো, আজকের আমি প্রথমবার কিন্তু শিলনোড়াতে কাঁচা লঙ্কা এই মশলার সাথে বাটবো। এই প্রথমবার, আমি কিন্তু এর আগে কোনো দিন কাঁচা লঙ্কা বাটিনি। তো আমার একটু হাতটা জ্বালা জ্বালা করে বলে আমি সবসময় মিক্সিতেই বাটি, কিন্তু এই রান্নাটা আমি আজকে শিলনোড়াতেই বাটবো, কারণ শিলনোড়াতে বাটলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা জানো, যারা জানো তারা তো জানোই, শিলনোড়াতে অপূর্ব মশলাটা করে দিলে অপূর্ব টেস্ট হয়। তো এই যে দেখো, আমি আজকে প্রথমবার কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো আমি বাটবো। তো আমার হাতটা একটু জ্বালা জ্বালা করেছিল অবশ্য, কিন্তু আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে। প্রথম করলাম বলেই একটু জ্বালা করেছিল। তো এবার দেখো মাছগুলোকে আমি কিভাবে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, হলুদ লবণ মাখানো মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি বাটা মশলাটা নিয়ে নিলাম। যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত আমি বেটে নিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি নিলাম। নিয়ে এবার ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। তো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো। তো আমি একটু ঝাল ঝাল খাবো বলেই করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু অনেকেই দেয় না, তো আমার ভালো লেগেছে, একটু ঝাল ঝাল খাবো বলেই আমি কিন্তু দিয়েছি। তো এই যে দেখো, খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এই যে শিলনোড়া ধোয়া জলটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফেলে দিই না, কারণ ওতে অনেকটাই লেগে থাকে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই শিলনোড়া ধোয়া জল একটু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। বেশ বড় বড় 6টা মতো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, ওই 5টা 6টা মতো দিয়েছিলাম। দিয়ে এবার সর্ষের তেল আরেকটু ওপর থেকে আমি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তো এই অবস্থাতেও কিন্তু কড়াইতে জলের উপর দেওয়া যেত, কিন্তু আমি আজকে একটু অন্য পদ্ধতিতে করলাম। এটা টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দিলাম। টিফিন বক্সের মধ্যে দিলে কি হয়, বেশ একদম চাপে চাপে থাকে, তো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছটা একদম সফট হয়ে যায়। তো এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এই যে বাটি ধোয়া জলটা একটুখানি সামান্য দিয়ে দিলাম, কারণ দুপুরে যেহেতু একটু ভাত খাওয়ার ব্যাপার আছে। তো তো আমি কিন্তু একেবারে মাখো মাখো করবো না, একটু গ্রেভি রাখবো। তো সেই জন্য আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা বড় কড়াই নেব। বড় কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে মাছের এই যে ইলিশ মাছের ভাপেটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, কি দুর্দান্ত খেতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো এই যে আমি এই যে কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। দিয়ে এইবার আমি একটা ওই যে ভাতের হাঁড়ি যে রাখা যে র্যাক, ওই একটা বসিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি এই যে টিফিন বক্সটাকে দিয়ে দিলাম। আর 15 থেকে 20 মিনিট, 20 মিনিট তাও অত লাগবে না, 15 মিনিট মতো লাগবে। ইলিশ মাছ খুবই নরম,
তো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি এই ডেকচি মানে বড় ডেকচি বাটিটা ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এটা লাগবে না, কিছুক্ষণ ফোটার পরে আমি এটা তুলে নেব। নিয়ে আমি এর মধ্যে একটা নোড়া বসিয়ে দেবো। এই যে দেখো, শিল নোড়ার যে বড় নোড়াটা কিন্তু খুবই ভারী, তো এর মধ্যে বসিয়ে দিলাম এই কারণে, যদি মানে ফুটতে ফুটতে যদি টিফিন বক্সটা উল্টে যায় বা একটু জল ঢুকে যায়, তো সেই জন্য আমি এটা চেপে দিয়ে আর টিফিন এই যে মানে শিল নোড়াটা চাপিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ 15 মিনিট মতো আমি এটা ফোটার জন্য টাইম দেবো। জলটা ফুটবে, জলের ফোটার বাষ্পেই কিন্তু ওটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা কি বলবো, এত সফট হয়েছে মাছটা। আমার দুই মেয়ে, আমার ছোটো মেয়ে বলছে এত সফট হয়েছে মাছটা, কি বলবো, খুব সুন্দর খেতে হয়েছে। আজ আমার ছোটো মেয়ে কিন্তু একটু খেয়েছে, কিন্তু বড়ো মেয়ে কিন্তু এই ভাপাটা খায়নি। ও তেল দিয়ে আর ইলিশ মাছের একটা দাগা ভেজেছিলাম সেটা দিয়ে ও খেয়ে নিয়েছে। আর ছোটো মেয়ে এটা খেয়েছে, খেয়ে বললো মা খুবই সুন্দর হয়েছে, খারাপ কিন্তু হয়নি, খুবই ভালো লেগেছে। তো ও কিন্তু ভাত খেয়ে নিয়েছে ইলিশ মাছের ভাপা দিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে আমার রেডি হয়ে গিয়েছে। তো মাছটা একদম সফট হয়ে গিয়েছে আর একটু গ্রেভি রেখেছি, তো অপূর্ব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আর এই যে কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে কিন্তু করে একবার দেখতে পারো। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এই যে দেখো, আমার কিন্তু পুরো রেডি ইলিশ মাছের ভাপা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একটু সবার মধ্যে ছড়িয়ে দিও বন্ধুরা। তো এই যে দেখো, রান্নাটা কিন্তু আমার পুরোই রেডি। তো এইবার আমি কচুর ডাঁটিটা রান্না করব। তো বন্ধুরা, টাটা।